উদয়পুর শহর প্রতিষ্ঠা করেন রাজা উদয় সিং। মহারানা প্রতাপের সাপোর্টার্স এবং মাঝে রয়েছেন মহারানা প্রতাপ। এই হচ্ছে উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেস। কোনটা পছন্দ হলো? সবকটাই। চিত্তরগড় দুর্গের এটা হলো পদ্মিনী প্যালেস। এটা হলো রাজা মহারাজাদের ওয়াচিং প্যালেস। এই একটা স্তম্ভ। এই চিত্তরগড় ফোর্ট 180 মিটার উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। মোগল সম্রাট আকবর 1567 সালে এই দুর্গ আক্রমণ করেছিলেন। এই সামনে দেখছেন পিচোলা লেক। নমস্কার, শুভ সকাল। এখন বাজে সকাল 6টা। এখন আমরা পুষ্করের হোটেল ছেড়ে বেরিয়ে পড়ব, যাব উদয়পুর। আর উদয়পুর যাওয়ার পথে আমরা চিত্তরগড় ফোর্ট দেখব, তারপর উদয়পুর ঢুকব। এই হলো আমাদের পুষ্করের হোটেল, হোটেল সানরাইজ প্যালেস। আমাদের বাসে মালপত্র উঠছে, আর ইনি হলেন আমাদের বাসের ড্রাইভার। आपका नाम क्या है? तारा सिंह। तारा सिंह। পুষ্কর থেকে উদয়পুরের দূরত্ব 280 কিলোমিটার। ডাইরেক্ট গেলে সময় লাগবে 5 ঘন্টা মতো। তাই আমরা খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি, কেননা অনেকটা সময় কেটে যাবে চিত্তরগড় ফোর্ট দেখতে। চিত্তরগড় পুষ্কর থেকে 213 কিলোমিটার দূরে অবস্থিত, মানে এটি উদয়পুর থেকে কাছাকাছি, মাত্র 67 কিলোমিটার দূরত্ব। তাই আপনারা কিন্তু কলকাতার দিক থেকে ডাইরেক্ট উদয়পুর এসে চিত্তরগড় ফোর্ট দেখে নিতে পারেন। এবার চলুন দেখে নিই কোন কোন ট্রেন কলকাতার দিক থেকে ডাইরেক্ট উদয়পুর যায়। এখানে দুটি ট্রেন রয়েছে। প্রথমটি শালিমার উদয়পুর সিটি সুপারফাস্ট এক্সপ্রেস, যেটি প্রতি রবিবার সন্ধ্যা 7:55 শালিমার থেকে ছাড়ে। দ্বিতীয়টি অনন্যা এক্সপ্রেস, যেটি প্রতি বৃহস্পতিবার দুপুর 1:10 কলকাতা থেকে ছাড়ে। এখানে ট্রেনগুলির ভাড়ার ডিটেলস দেওয়া রয়েছে, আপনারা পজ করে দেখে নেবেন। ব্রেকফাস্ট আজ বাসের মধ্যেই করতে হবে। এই দিয়েছে চিড়ের পোহা, এই যে, আর একটা জুস আর বিস্কুটের প্যাকেট। পোহা ঠিকঠাকই আছে, হালকা মিষ্টির উপর যেরকম হয় আর কি। ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে, দেখুন। অনেকটা লং ডিস্টেন্স তো, সেই জন্য আমরা একটু ব্রেক নিয়েছি। রাস্তার পাশে এই যে রয়েছে হোটেল রাজ ইন, এখানে আমরা একটু বসবো, চাটা পান করব। আজ আমরা চিত্তরগড় হয়ে উদয়পুর যাচ্ছি। কাল থাকছে উদয়পুরের সাইট সিইং। আপনাদের বলে রাখি, 13 রাত 14 দিনের রাজস্থানের এই ট্যুরে আমরা জয়পুর পুষ্কর ঘুরে যাচ্ছি উদয়পুর। উদয়পুর ঘোরার পর মাউন্ট আবু, জয়সালমীর এবং যোধপুর দেখে বাড়ি ফিরব। আমরা গিয়েছিলাম বাবা বিশ্বনাথ ভ্রমণ সঙ্গী নামক একটি ট্রাভেল এজেন্সির সাথে। প্যাকেজ পড়েছিল মাথাপিছু 22,500 টাকা। মনে রাখবেন, এই প্যাকেজে কিন্তু ট্রেনের টিকিট এবং ট্রেনের খাবার ইনক্লুড নেই। আমরা চিত্তরগড়ে চলে এসেছি, এখনও কিন্তু ফোর্টে যেতে পারিনি। তার আগে আমাদের লাঞ্চ করে নিতে হবে, কারণ এখন 12:30 বাজে। তো ফোর্ট দেখতে দেখতে কিন্তু প্রায় 2-3 ঘন্টা সময় লাগবে। অতক্ষণ তো আর না খেয়ে থাকা যাবে না, সেই জন্য লাঞ্চ করে নেব। এই দেখছেন হোটেল মীরা। লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা ভেন্ডি আলু ভাজা, আর এখানে ফুলকপির ডালনা, এটা হচ্ছে পনির কোপ্তা। পুষ্কর থেকে রান্না করে আনা হয়েছে তো, সেই জন্য এখনও কিন্তু নিরামিষই চলছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার এই অটোতে উঠবো। এখান থেকে চিত্তরগড় ফোর্ট পর্যন্ত যাব। তো অটো ভাড়া পড়ছে পার হেড 350 টাকা করে, যাওয়া আসা মিলে। ওই যে পাহাড়ের উপরে ফোর্ট দেখা যাচ্ছে। আমরা এবার ফোর্টের মধ্যেই আছি। ফোর্টের এরিয়াটাও অনেক বড়।
আপনি কিন্তু সব জায়গায় যেতে পারবেন না, কয়েকটি স্পট আপনাকে ঘুরে দেখাবে। আর যেতে যেতে আপনি এই রকম অনেকগুলি গেট দেখতে পাবেন। অরিজিনালি আমরা যে দিক দিয়ে ঢুকলাম সেটা আসলে ফোর্টের পেছন দিক, সামনের দিক দিয়ে বর্তমানে যাওয়া যায় না। একটু পরেই আপনারা সেটা দেখলে বুঝতে পারবেন। আমরা অটো থেকে নামলাম আর এখান থেকেই ট্যুরটা স্টার্ট হবে। এই যে মন্দিরটা দেখছেন, এটা হচ্ছে রাধাকৃষ্ণ মন্দির। पूरे फोर्ट के ऊपर में 113 टेम्पल है। सामने जो आपको टेम्पल देखने को मिलता है ना, चित्तौड़गढ़ फोर्ट का सबसे बड़ा टेम्पल है। इस टेम्पल का निर्माण बप्पा रावल द्वारा 8th सेंचुरी में निर्माण करवाया गया। पहले ये विष्णु भगवान का टेम्पल हुआ करता था। जैसे विष्णु भगवान के 10 अवतार होता ना, उसमें से तीसरे नंबर वाला ब्रह्मा अवतार का मूर्ति था। लेकिन जब 1303 में दिल्ली के सुल्तान अलाउद्दीन खिलजी किले के ऊपर में अटैक करता, वो अटैक हुआ महारानी पद्मिनी को पाने के लिए। तो महारानी पद्मिनी ने 16,000 वीरांगनाओं के साथ में अपनी सतीत्व की रक्षा करते हुए जलती हुई चिता में अपने शरीर को समर्पित करके जलाकर जौहर किया। तो अलाउद्दीन खिलजी ने गुस्से में पूरे फोर्ट को डिस्ट्रॉय कर दिया जाता, और अपने हिंदू धर्म में ना तो डिस्ट्रॉय टेम्पल का पूजा होता है और ना ही दर्शन करने को मिलता। फिर 1433 में महाराणा कुंभा ने पूरे फोर्ट का रिकंस्ट्रक्शन करवाया, जिसके अंदर जो विष्णु जी का खंडित मूर्ति था उसको हटवा के राधा कृष्ण बलराम जी का स्टेचू लगवाया। इसलिए इस टेम्पल को कुंभ श्याम टेम्पल के नाम से जाना जाता। कुंभ मतलब महाराणा कुंभा और श्याम मतलब राधा। और इसी टेम्पल के पास ही में आपको छोटा टेम्पल देखने को मिलता है, जो मीराबाई का टेम्पल है। मीराबाई मेड़ता सिटी के नागौर गांव की रहने वाली थी। चित्तौड़गढ़ में मीराबाई का ससुराल हुआ करता था। यहाँ के राजा थे महाराणा सांगा, महाराणा समर सिंह जी। उनके सबसे बड़े पुत्र थे भोजराज जी। उनसे मीराबाई का विवाह हुआ। विवाह होने के बाद में मीराबाई को उधर में लाया गया और ये मंदिर गिफ्ट के रूप में बना, ताकि मीराबाई मंदिर में पूजा पाठ कर सके। এখানে এন্ট্রি ফি রয়েছে 40 টাকা পার হেড। ব্যাপারটা হচ্ছে এই ফোর্টটা 280 হেক্টর এরিয়া জুড়ে রয়েছে, সেই জন্য পুরোটা ঘুরতে হলে এরকম অটোতে করে ঘুরতে হচ্ছে। এই একটা স্তম্ভ, বিজয় স্তম্ভ। 5ম শতকে রাজা চিত্রাঙ্গদ মৌর্য এই ফোর্ট নির্মাণ কাজ শুরু করেন। এই চিত্তরগড় ফোর্টে কিন্তু এইরকম 4টে স্তম্ভ আছে, মানে বিজয় স্তম্ভ। আর 19টি মন্দির রয়েছে, 22টি বড় জলাশয় আছে। জলাশয় কিন্তু টোটাল এখানে 84টা ছিল, তার বেশিরভাগই বুঝে গেছে, এখন 22টি আছে। এই চিত্তরগড় ফোর্ট 180 মিটার উঁচু পাহাড়ের উপরে অবস্থিত। এটি একসময় ছিল মেওয়ারের রাজধানী। দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি মহারানী পদ্মিনীকে পাওয়ার জন্য এখানে অবরোধ করেছিলেন। তারপর 1303 খ্রিস্টাব্দে তিনি জয়ী হন। আলাউদ্দিন খিলজি যুদ্ধে জয়লাভ করে মহারানী পদ্মিনীকে বন্দী করেন। তারপর মহারানী পদ্মিনী এখানে জহর করেন। জহর মানে আত্মত্যাগ। শোনা যায় মহারানী পদ্মিনী ছিলেন খুবই সুন্দরী, তাই তাকে পাওয়ার জন্য আলাউদ্দিন খিলজি এখানে আক্রমণ করেন। এই আর একটা মন্দির। এই মন্দিরগুলোই হচ্ছে ভারতের স্থাপত্যের নিদর্শন। সামনে দেখছেন এটা একটা ঝিল, এর নাম গোমুখ কুণ্ড। আর এখান থেকে পুরো চিত্তরগড় শহরটা দেখা যাচ্ছে, দেখুন। এবার এই ঝিলের দিকে যাচ্ছি। এই ঝিলের জল একদম স্বচ্ছ এবং বেশিরভাগ ঝিলই কিন্তু বৃষ্টির জলে পুষ্ট। ফোর্ট থেকে একবার দেখে নিন চিত্তরগড় শহর, দারুণ লাগছে, দারুণ। এই দিক দিয়ে যেতে হবে গোমুখ কুণ্ডের কাছে। এই যে জলধারা বয়ে যাচ্ছে, আর এখানে গিয়ে গোমুখ কুণ্ডে মিশছে। এই যে গোমুখ কুণ্ডের জল পড়ছে, সবাই ওই জল পান করছে।
আর এই বিভিন্ন জলধারা থেকে সৃষ্টি হয়েছে এই গোমুখ কুণ্ড। এই যে জল পান করছেন, আর এই দেখুন জলের মধ্যে কত বড় বড় মাছ। চিতরগড় দুর্গের এটা হলো পদ্মিনী প্যালেস। এটাই হলো এই দুর্গের মেইন জায়গা, রানী পদ্মিনীর মহল। রানী পদ্মিনী কে ছিলেন? রাজা রতন সিংয়ের স্ত্রী। তিনি এত সুন্দরী ছিলেন যে তাকে ক্লিওপেট্রা বলা হতো। এটা হলো রাজা মহারাজাদের ওয়াচিং প্যালেস। এখান থেকে তারা বাইরের দিকে নজর রাখতেন। এবার আপনাদের দেখাবো রানী পদ্মিনীর জল প্যালেস। মোগল সম্রাট আকবর 1567 সালে এই দুর্গ আক্রমণ করেছিলেন। এই ফোর্টের মেইন গেট হচ্ছে এইটা। वो फोर्ट का बैक साइड हुआ करता था। ये यहाँ का फ्रंट गेट है सूरजपोल गेट। सूरजपोल गेट इसलिए नाम दिया जाता है क्योंकि यहाँ के जो राजा महाराजा थे ना, वो सभी सूर्यवंशी राजा थे। उनका नियम होता था जहाँ से सूरज निकलता उधर से उनका मेन एंट्रेंस होता था। इधर भी आपको 7 गेट देखने को मिलते हैं जो अटैक के दौरान में 7 गेट डिस्ट्रॉय कर दिया गया। फिर दोनों गेट का रिकंस्ट्रक्शन करवाया 1906 में महाराजा फतेह सिंह जी के द्वारा। पहले पूरा प्लेन रास्ता हुआ करता था हाथी और घोड़े के लिए चढ़ने के लिए। बाद में गवर्नमेंट ने इसको रिनोवेशन करवाया तो पूरे में स्टेप वगैरह बना रखा है। और ये 13 किलोमीटर का फोर्ट का बाउंड्री वॉल है। इसका पतला वाला जो होल देख रहे हो ना, दूर से कोई दुश्मन आता तो उसके ऊपर में तीर कमान भाले वगैरह चला जाते। और बड़ा वाला होल देखने को मिलता, नीचे से कोई दीवार चढ़ेगा ना तो उसके ऊपर में गर्म पानी गर्म तेल डाल दिया जाता ताकि ऊपर चढ़ाई नहीं कर सके। इधर सामने जो आपको पूरा मैदान देखने को मिलता ना, ये राजा महाराजा के टाइम का बैटल फील्ड हुआ करता था। मैंने बताया ना फोर्ट के ऊपर में 27 बार अटैक किया गया। सभी अटैक इधर में हुआ, जिसमें से 24 अटैक मेवाड़ के महाराजा ने जीत हासिल की। 3 अटैक में वो हार गए तो तीनों बार फोर्ट को डिस्ट्रॉय कर दिया गया। यहाँ की रानी महारानी ने जोहर किया, यहाँ के राजा महाराजा लड़ते हुए शहीद हुए। এই সেই যুদ্ধের মাঠ। এখানে টোটাল 27 বার যুদ্ধ হয়, তার মধ্যে 24 বারই এই রাজারা জিতে যান, 3 বার হেরে যান। सामने में आपको छोटा वाला हिल देखने को मिलता है ना, आप हिल को ध्यान लगा के देखे ऐसा लगेगा जैसे कोई आदमी सीधा लेटा हुआ। रावण का भाई कुंभकर्ण सुना ना, ये सामने में कुंभकर्ण सो रहा है। हमारे इधर में इस पहाड़ी का नाम रखा गया कुंभकर्ण पहाड़ी। ये नेचुरल पहाड़ी है। আলাউদ্দিন খলজি এই পাহাড়ের ঠিক ওপরে দীর্ঘদিন ধরে অবরোধ করে রাখেন। অবশ্য তিনি 1303 সালে জয়ী হন। তবে এতবার যুদ্ধ বিগ্রহ হওয়ার পর 1615 খ্রিস্টাব্দে জাহাঙ্গীর এবং অমর সিংয়ের মধ্যে একটা শান্তি চুক্তি হয়। তখন জাহাঙ্গীর অমর সিংয়ের হাতে এই দুর্গ সঁপে দেন। এটা আর একটা বিজয় স্তম্ভ। আমরা আবার বাসের কাছে চলে এসেছি। এবার উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেব। উদয়পুর এখান থেকে 112 কিলোমিটার, যেতে প্রায় 2 ঘন্টা মতো সময় লাগবে। আমাদের উদয়পুর ঢুকতে একটু দেরি হবে, সেই জন্য এখানেই ইভিনিং স্ন্যাক্সটা দিয়ে দিয়েছে। এই হচ্ছে ড্রাই চিলি চিকেন, এখানেই রান্না করলো, তারপরে দিল আমাদের খেতে। উদয়পুরে আমরা এইমাত্র নামলাম, এখন বাজে রাত 9টা। আর এই হলো আমাদের উদয়পুরের হোটেল শ্রী দেব প্রাইম।
আমাদের রুম দিয়েছে ফার্স্ট ফ্লোরে। এই যে রুম নম্বর 105। আগে রুমটা দেখুন, দারুণ এক কথায়। বড় সড়ো রুম এবং সব কিছু আছে দেখুন, ফ্যান, এদিকে রয়েছে এসি, মিরর, টিভি, যা যা দরকার। রুমের উইন্ডো থেকে দেখুন বাইরের দৃশ্য, রাস্তার দৃশ্য। বাথরুমটা দেখুন, কোমোড, বেসিন, মিরর, একদম ঠিকঠাক। ফ্রেশ হয়ে নিয়েছি, এবার ডিনার করতে যাব। চলুন, কাল বেরোতে হবে উদয়পুর সাইট সিইং করতে। এই দেখুন সবাই বসে পড়েছে, আমরাই বাকি আছি। রাতের মেনু হচ্ছে ভাত, ডাল, আলু পোস্ত, আর এখানে চিকেন রয়েছে আর স্যালাড। গুড মর্নিং, এখন বাজে 9টা। আমরা আজ উদয়পুরের সাইট সিইং করব। চলুন তার আগে ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্টে দিয়েছে নান, পুরি, চানা মশলা আর সুজি আর একটা ডিম সিদ্ধ। প্রত্যেক দিন সুস্বাদু খাবার, সে ব্রেকফাস্ট হোক, লাঞ্চ হোক বা ডিনার হোক। উদয়পুরে আজ আমরা 5টি স্পট দেখব। প্রথমে যাব ফতেসাগর লেকে, তারপর ওয়াক্স মিউজিয়াম এবং সহেলিও কি বাড়ি দেখে লাঞ্চ করব। লাঞ্চের পর দেখে নেব সিটি প্যালেস এবং পিচোলা লেক। রাজস্থানের উদয়পুরে রয়েছে মোট 4টি লেক: ফতেসাগর লেক, পিচোলা লেক, উদয়সাগর লেক এবং ধেবর লেক। এই 4টি লেকের মধ্যে ফতেসাগর লেক হলো সবচেয়ে বড় কৃত্রিম লেক। এটি নির্মিত হয় 1680-র দশকে এবং নামাঙ্কিত হয় মেওয়ারের মহারানা ফতেহ সিংয়ের নাম অনুসারে। এই কারণে উদয়পুরকে সিটি অফ লেক বলা হয়। লেকের চারপাশে রয়েছে আরাবল্লী পর্বতমালা, যা এই লেকের সৌন্দর্যকে অনেকটাই বাড়িয়ে দিয়েছে। আমরা প্রথমে চলে এসেছি ফতেসাগর লেকে। রাজস্থানের সব থেকে বড় লেক হচ্ছে এই ফতেসাগর লেক। তো আমরা এই লেকে বোটিং করব। বোটিং করে এই লেকের ভেতরে নেহেরু গার্ডেনে যাব। এই হলো টিকিট কাউন্টার, আর বোটগুলো এখান থেকে ছাড়বে। এই হচ্ছে বোটিংয়ের টিকিট, 177 টাকা করে। तो हेलो सर, ये मैं बच्चों के लिए खिलौना बेचता हूँ। रेडी मैजिक बुक है, 20 रुपए का सिर्फ। হ্যাঁ, বেশ ভালো, আপনারা আসলে এখান থেকে নেবেন। আমরা বোটে উঠে পড়বো। বোটগুলো বেশ বড়, 50 জনের উপরে ধরে। যাওয়ার আগে এরকম লাইফ জ্যাকেট পরে নিতে হবে। লেকের মধ্যে এরকম ছোট ছোট বিভিন্ন জায়গায় আইল্যান্ড রয়েছে। এই সামনে দেখছেন, এটা হচ্ছে নেহেরু গার্ডেন। জওহরলাল নেহেরুর স্মৃতির উদ্দেশ্যে শিশুদের জন্য তৈরি করা হয়েছিল। নেহেরু পার্ক হলো একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। ট্যুরিস্টরা সাধারণত বোটিং করে সেখানে যেয়ে থাকেন। তবে আমাদের আর সেখানে যাওয়া হয়ে ওঠেনি, কারণ নেহেরু পার্ক সে সময় বন্ধ ছিল। দেখুন, শুধু লেক না, পুরো শহরকে ঘিরে রেখেছে এই আরাবল্লী পর্বত। লেকের নীল স্বচ্ছ জল এবং সবুজ পাহাড়ের পটভূমির জন্য অনেকে একে ডাল লেকের সাথে তুলনা করে থাকেন। হয়ে গেল আমাদের বোটিং 177 টাকায়। এই 20-25 মিনিট ঘোরালো। আর এখানে এসে আপনারা এরকম ঘোড়ায় চড়তে পারেন। এই যে ঘোড়ার গাড়ি রয়েছে। আর অবশ্যই রাজস্থানে এসে রাজস্থানের বিখ্যাত উটের পিঠে চড়তে পারেন। कपिल भाई, राज भाई नहीं आएगा? ফতেসাগর লেক ঘুরে এবার আমরা চলে এসেছি ওয়াক্স মিউজিয়ামে। এই যে
ওয়াক্স মিউজিয়াম। এখানে এন্ট্রি ফি পার হেড 100 টাকা। अंदर हाथ नहीं लगाना है, फोटो वीडियो लेना है आराम से। স্পাইডারম্যান, মাদার টেরেজা, প্রধানমন্ত্রী মোদিজি। মোদিজির পাশে দাঁড়ানোটাই গর্বের ব্যাপার। ইনি হলেন রানী মীরাবাই। মোটু পাতলু, ইনি হলেন উদয়পুরের রাজা অরবিন্দ সিং মেয়র। 6 মাস আগেই মারা গেছেন। মহারানা প্রতাপের সাপোর্টার্স এবং মাঝে রয়েছেন মহারানা প্রতাপ। এই যে এখানে যত স্ট্যাচু দেখছেন সব কিন্তু মোমের তৈরি, সেই জন্য কোনো স্ট্যাচুতে হাত দেওয়া যাবে না। গান্ধীজি, ছোটা ভীম, এই হলেন মিস্টার বিন, জন সিনা, বালা সাহেব ঠাকরে। এখানে রয়েছে ডোরেমন, ছত্রপতি শিবাজি, প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আব্দুল কালাম। এখন আমি আছি ভুল ভুলাইয়াতে। এখানে আসলে কোন দিক দিয়ে বেরোবেন সেটাই বুঝতে পারবেন না। দেখুন, সত্যি এখানে আসলে কিন্তু একদম হারিয়ে যাবেন, খুব সাবধান। আর বাচ্চাদের নিয়ে আসলে হাত ধরে নিয়ে আসবেন। এই আমরা বাইরে চলে এসেছি, আর এই জায়গাটা দেখুন কি সুন্দর। এবার আমরা আছি সহেলিওকা বাড়িতে। এই হচ্ছে টিকিট কাউন্টার। এন্ট্রি ফি পার হেড 30 টাকা। सहेलियों की बाड़ी मतलब सहेलियां हो गई रानी राजकुमारियां, और बाड़ी मतलब होता है हमारे मेवाड़ी लैंग्वेज में बाग, बगीचे को बोला जाता है बाड़ी। राजपूताना घर की जितनी भी लेडीसें होती है वो रहती है घूंघट में, पर्दे में। तो उन लेडीसों ने यहाँ के राजा को बोला हम लेडीसों के लिए कोई ऐसी जगह बनाओ कि वो लेडी से पर्दा हटा सके, सिर्फ लेडी से ही घूम पाए। तो ये पूरा जो प्रॉपर्टी बनाया किसके लिए बनाया? लेडीसों के लिए। इसको बोला गया है प्रिंसेस गार्डन। यहाँ पर सारी राजकुमारियाँ आगे चलेगी और राजकुमार सारे पीछे चलेंगे। अंदर जाएंगे तो अंदर एक नहीं 5 बगीचे हैं। एक बगीचे का नाम है बिन बादल बरसात, बिना बादल की बारिश। 365 दिन इस बगीचे में आओगे, आंखें बंद करोगे, आवाज़ सुनोगे तो ऐसा लगेगा आपके आसपास में बारिश ही बारिश हो रहा है। एक और उसके पीछे बगीचा है कमल तलाई, इंग्लिश में बोलते हैं लोटस गार्डन। व्हाइट कलर का कमल देखा होगा, लाल देखा होगा। यहाँ पर बोला जाता है जैसे जैसे राजकुमारी बगीचे के अंदर आती थी, पीले कलर का कमल बाहर। एक और बगीचा बना हुआ है सावन भादो, मतलब सावन का महीना, मानसून का सीजन। सावन भादो में जैसे ही आपके कदम जाएंगे ऐसा लगेगा जैसे आपका ठंडा मौसम, बारिश होगा। और एक बगीचा इसके अंदर बना हुआ है रासलीला। रासलीला मतलब राजस्थान का सबसे बड़ा त्योहार जिसका नाम है घूमर। लेडी से मनाती है सर्कल में घूमर, घूमर नाम सुना होगा आप। तो ये जितने भी अंदर आप फाउंटेन देखेंगे बिना बिजली बिना मोटर। फतेह सागर लेक पर आपने बोटिंग करा, वो यहाँ से 90 फीट ऊपर बना हुआ है। और बगीचा बना हुआ है नीचे। जैसे जैसे वो झील भरेगा, जैसे जैसे उस झील के बाहर पानी आएगा, इसका पावर ऑटोमेटिक ऊपर जाता है। ওয়েলকাম ফাউন্টেন, মানে এই এরিয়াটাকে বলা হয় ওয়েলকাম ফাউন্টেন। প্রথমে ঢুকেই আপনি পাবেন ওয়েলকাম ফাউন্টেন। এই সেই ঝর্ণা, এগুলো চালানোর জন্য কিন্তু কোনো ইলেকট্রিসিটি বা মোটর প্রয়োজন নেই। ফতেসাগরের লেকের জলের থেকেই এই ফোয়ারা তৈরি হচ্ছে। দিন বাদল বরসাত, দারুণ জায়গাটা, দারুণ। (1710 থেকে 1734 সালের মধ্যে রাজা সংগ্রাম সিং এই সহেলিওকা বাড়ি নির্মাণ করেন। মূলত এটা রাজকুমারীদের জন্য তৈরি করা হয়। এটা হলো রাসলীলা। এই জায়গাটার নাম হচ্ছে কমলতলাই, মানে এখানে কিন্তু প্রচুর পদ্ম গাছ আছে। কমলতলাই, দেখুন জলের মধ্যে প্রচুর পদ্ম গাছ। হাতির শুট থেকে জল বেরোচ্ছে।
জলের মধ্যে দেখুন একটা পদ্ম ফুলও ফুটেছে। কি সুন্দর সাজানো গোছানো দেখুন। এই বাগানটার নাম হচ্ছে শ্রাবণ ভাদো। বাস থেকে নেমে আমরা আবার হোটেলে চলে এসেছি। এবার লাঞ্চ করব। লাঞ্চের পরে বেরিয়ে পড়ব সিটি প্যালেস এবং পিচোলা লেক দেখতে। আমাদের লাঞ্চে রয়েছে ভাত, ডাল, এটা একটা সবজি, ঝুরি আলু ভাজা আর পমফ্রেট মাছ। দারুণ হয়েছে, দারুণ টেস্টি। এছাড়া চাটনি পাঁপড় আছে, সেটা পরে দেবে। সিটি প্যালেস যাওয়ার জন্য আমরা হোটেল থেকে বাসে কিছুটা এসেছি। এবার আমাদের অটো ধরতে হবে। অটো ভাড়া পার হেড 30 টাকা। এই আমরা ঢুকলাম সিটি প্যালেসে। সামনে রয়েছে টিকিট কাউন্টার। এখানকার এন্ট্রি ফি অ্যাডাল্টের ক্ষেত্রে 450 আর সিনিয়র সিটিজেনের 300। এই দেখছেন সামনে রয়েছে সিটি প্যালেস। রাজস্থানের সবচেয়ে বড় প্যালেস হচ্ছে এই উদয়পুরের সিটি প্যালেস। ওয়াও! 1553 সালে এর নির্মাণ কাজ শুরু হয়। তারপর এই কাজ 400 বছর ধরে চলতে থাকে। নির্মাণ কাজ শুরু করেছিলেন এখানকার রাজা দ্বিতীয় উদয় সিং। মেওয়ারের সিসোদিয়া বংশের রাজারা চিতোর দুর্গ ধ্বংস হওয়ার পরে এই প্রাসাদটি নির্মাণ করেন। বর্তমানে 25তম বংশের রাজারা কিন্তু এই প্রাসাদে বসবাস করেন। এখানকার বিখ্যাত পিচোলা লেকের পাশেই এই প্রাসাদটি নির্মাণ করা হয়েছে। ওয়াও! অসাধারণ, অসাধারণ। এই হচ্ছে উদয়পুরের বিখ্যাত সিটি প্যালেস। আমরা এবার ভেতরে ঢুকছি। এখানে দেখুন রাজপুত রাজাদের নাম এবং তারা কখন শাসন করেছিলেন সব কিছু দেওয়া রয়েছে। মারদানা মহল। ইনি হলেন মহারানা প্রতাপ সিং। এখানে যুদ্ধে ব্যবহৃত বিভিন্ন ধরনের অস্ত্রশস্ত্র রয়েছে। এই দেখুন তলোয়ার, আরও অনেক রকম অস্ত্র রয়েছে। এই উপরে রয়েছে বন্দুক। কোনটা পছন্দ হলো? সবকটাই? তাহলে যুদ্ধে নামতে হবে। হিস্টোরিক্যাল প্লেস, এখানে আসলে অন্যরকম অনুভূতি হবে। এখানে গণেশজির মূর্তি রয়েছে। এটা নাকি 400 সাল পুরনো। এই সামনে দেখছেন পিচোলা লেক। এই যে এই জায়গাটা হচ্ছে মেয়েদের হোলি খেলার জন্য, আর এই দিকটা ছেলেদের হোলি খেলার জন্য। কি জায়গা! ভাবা যায় তখন স্থাপত্য কত উন্নত ছিল। দেখছি আর অবাক হয়ে যাচ্ছি। আর এই প্রাসাদ থেকে উদয়পুর শহরটা দেখুন, দারুণ দারুণ।
বসার জায়গা। সৈন্য। সে যুগের ব্যবহৃত বাদ্যযন্ত্র, কানপুরা, গান শোনার জন্য গ্রামোফোন। দু তিন ঘন্টা তো লাগবেই, কারণ এখানে ঢোকার পরে আপনি চাইলেও কিন্তু বেরোতে পারবেন না, পুরোটা দেখে তখন বেরোতে হবে। সে যুগের লিপি, এর ইংলিশ ট্রান্সলেট করা আছে এখানে, নিচে হিন্দিতেও আছে। রাতের দৃশ্য দেখুন, এখনো রাত হয়নি, সন্ধ্যা এখন। পিচোলা লেকে এটা হচ্ছে জগ মন্দির, আর এটা হচ্ছে জগনিবাস, মানে লেকের মধ্যে প্রাসাদ, সেই জন্য একে লেক প্যালেসও বলা হয়। বর্তমানে এটা হোটেল হয়ে গেছে, তাজ গ্রুপকে দিয়ে দিয়েছে। আপনি চাইলে এখানে বোটিং করতে পারেন, তবে হোটেলে বুক না থাকলে আপনি ওখানে যেতে পারবেন না। এটা হলো বোটিং পয়েন্ট। বোটিং ফি এখানে পার হেড 800 টাকা, অনেকটাই বেশি। আর এই যে লেক প্যালেস দেখছেন, মানে যে হোটেলটা, তার সর্বনিম্ন রুম ভাড়া হচ্ছে 70,000 টাকা। সিটি প্যালেস পিচোলা লেক দেখে আমরা 7টা নাগাদ ফিরেছিলাম। তারপর ইভিনিং স্ন্যাক্স খেলাম। আজকে ইভিনিং স্ন্যাক্সে ছিল চিকেন রোল। তো এখন 10টা 15 মতো বাজে, চলুন ডিনার করব। ডিনারে নিয়েছি রাইস কম করে নিয়েছি, আজকে ডালও কম করে নিয়েছি, আর রয়েছে চিকেন। তো খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এবার তাড়াতাড়ি আমরা ঘুমিয়ে পড়ব, কারণ কালকে অনেক দূর যেতে হবে। উদয়পুর থেকে কালকে আমরা যাব মাউন্ট আবু। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো থাকবেন।